নাউন এবং প্রোনাউনের পর এবার আমরা আলোচনা করি অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ বলতে মূলত কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে সে সকল শব্দকে অ্যাডজেক্টিভ বলে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের শেষে সিভ, টিভ, আইভিই, ও ইউএস, এফইউএল, এলইডবলএস ইত্যাদি শব্দাংশ বা সিলাবাল যদি থাকে তাহলে সেগুলো আমার অ্যাডজেক্টিভ রূপে গণ্য করা হবে। আমি যদি একটি উদাহরণ লিখি, বিউটিফুল, তাহলে এই বিউটিফুলের শেষে এফইউএল ফুল আছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ রূপে গণ্য করা হবে। আমি এবার আসি অ্যাডজেক্টিভের ব্যবহার, ইউজ অফ অ্যাডজেক্টিভ। আমরা হয়তোবা খুব কম লোকই জানি যে অ্যাডজেক্টিভের ব্যবহার। এর দুটো নাম আছে, যে অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমি দেখি অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রেডিকেটিভ ইউজের দুটি উদাহরণ এবং এর মাধ্যমে এই দুটি ব্যবহার আমাদের পরিষ্কার হয়ে যাবে। এর ব্যবহার মূলত অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং এটি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমি দেখি, আমি যদি বলি হি ইজ এ গুড বয়, তাহলে গুড আমার অ্যাডজেক্টিভ এবং বয় আমার নাউন। সুতরাং এই যে হি ইজ এ গুড বয় এটি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভের ব্যবহার। এবং আমি আসি প্রেডিকেটিভ ইউজ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমি যদি বলি রহিম ইজ গুড, তাহলে রহিম আমার নাউন এবং গুড আমার অ্যাডজেক্টিভ, তাহলে এটি আমার প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। বন্ধুরা, একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। এবার আমি দেখি উদাহরণের মাধ্যমে কিভাবে এটি করা যায়। আমি যদি বলি ফ্রেন্ড, তাহলে এর সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি তাহলে দাঁড়াচ্ছে ফ্রেন্ডলি। সুতরাং এই ফ্রেন্ডলি একটি অ্যাডজেক্টিভ। এবার আমি আসি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে কিভাবে অ্যাডভার্ব করা যায়। আমি যদি বলি স্লো, এবং এর সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি তাহলে দাঁড়াচ্ছে স্লোলি, এবং এই স্লোলি আমার অ্যাডভার্ব রূপে কাজ করতেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে এটি অ্যাডজেক্টিভের কাজ করে, এবং অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে এটি অ্যাডভার্বের কাজ করে। আগামী আলোচনা আগামী পর্বে।